আসসালামু আলাইকুম, দিস ইজ ফারিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটি মজাদার রেসিপি নিয়ে, পটলের ভর্তা। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিব ধুয়ে রাখা পটলের ছোলকা। পটলের ছোলকাগুলো যখন ভাজবো শুধু তেলেই ভাজতে হবে, তা না হলে এটার যদি আমরা পানি ইউজ করি তাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন তেল দিয়ে ভাজার জন্য পানি ছাড়া। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু পটলের ছোলা সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে আমরা ঢেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ফেলবো। দেখুন পটলের ছোলাগুলোর রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এটা আমি আরেকটু ভেজে নেব গাঢ় করার জন্য। একটু তেল দিয়ে দিব কড়াইতে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কয়েক টুকরা শুকনো মরিচ, দিয়ে দিব কয়েকটা রসুনের টুকরা। এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার শুকনো মরিচ এবং রসুন ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। প্রথমেই বাটায় কয়েক টুকরা পরিমাণ মতন মরিচ, যেটুকু ঝাল আপনারা খেতে চান, এবং পরিমাণ মতো লবণ বেটে নেব। মরিচ বাটা হয়ে গেলে ভেজে রাখা রসুনের টুকরোগুলো বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, এখন ভেজে রাখা পটলের ছোলাগুলো দিয়ে বেটে নেব। এটাকে ভালো করে বেটে নিমিশ করে নিতে হবে, কারণ এই ভর্তাটা যদি নিমিশ না হয় তাহলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। যারা পাটায় না বেটে ব্লেন্ডার করতে চান তারা প্রথমে শুকনো মরিচ এবং রসুন ভাজা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আগে এটাকে ব্লেন্ড করে নেবেন, তারপরে পটলের ছোলাটা দিবেন। যেহেতু আমার প্রথম বাটায় ভর্তাটা নিমিশ হয়নি, তাই আমি এটাকে আরেকবার বেটে নেব যাতে করে আমার ভর্তাটা একটু নিমিশ হয়। দেখুন ভর্তাটা কীরকম নিমিশ হয়েছে। এখন আমি একটু ভর্তাটাকে হাতে মেখে নেব যাতে করে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। ভর্তাটা আমি তুলে নিব। আমার ভর্তাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল পটলের ছোলা দিয়ে একটি মজাদার ভর্তা। যদি আপনাদের এই ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।